নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ভারতে যেন তাদের খেলতে আসতে না হয় তার জন্য সব রকম চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বৈঠকে আইসিসিকে গ্রুপ বদলের প্রস্তাবও দিয়েছে তারা, কিন্তু তাতে সাড়া মেলেনি। জানা গিয়েছে আইসিসি এই পরিস্থিতিতে গ্রুপ বদলের কথা ভাবছে না। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক তাদের বলেছেন, আইসিসি তাদের নিশ্চিত করেছে যে বিশ্বকাপের সূচিতে কোনো বদল হবে না। শনিবার আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছিল বিসিবি কর্তাদের। তারপরে একটি বিবৃতি দেয় বিসিবি। সেখানে লেখা, আলোচনার সময় বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিয়েও বোর্ড উদ্বিগ্ন। পাশাপাশি সমর্থক ও গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়েও চিন্তিত বোর্ড। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে প্রত্যেকে আগ্রহ দেখিয়েছেন। বিসিবি প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে অন্য গ্রুপে রাখা হোক। শ্রীলঙ্কায় সব ম্যাচ হলে ক্রিকেটের সরঞ্জাম নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী আইসিসি যদি গ্রুপ বদল না করে তাহলে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে তাদের 4টি ম্যাচের 3টি রয়েছে কলকাতার ইডেন গার্ডেনে, একটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এখন দেখার এই বিষয়ে আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। আরও একবার 22 গজের লড়াইয়ে ওপার বাংলাকে হারালো ভারত। যুব বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে 18 রানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারত বাংলাদেশের দুদেশের কূটনৈতিক সম্পর্ক এখনও তলানিতে। একই অবস্থা ক্রিকেট সম্পর্কেও। এদিন উত্তেজনায় 9 মাত্রা যোগ করে দুদেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন না করায়। এই পরিস্থিতিতে ছোটদের এই মেগা লড়াইয়ে নজর ছিল দুদেশের ক্রিকেট প্রেমীদেরই। আর সেই লড়াইয়ে আবারও শেষ হাসি হাসল ভারত। বৈভব সূর্যবংশী 28 ম্যাচে বিরাটের রান ছিল 978। শনিবার শুরুতেই সেই রান পেরিয়ে যায় বৈভব। 14 বছরের কিশোরের রান এখন 1026। মাত্র 20 ইনিংসে বিহারের তারকা ক্রিকেটারের এই কৃতিত্ব অর্জন করেছে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বৈভব এখন 7 নম্বরে। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ঠ হয়ে 11 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা 47। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্ণাটক হাইকোর্ট। কিন্তু এবার চিন্নাস্বামীতে আইপিএল এবং আন্তর্জাতিক স্তরের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েই দিল কর্ণাটক সরকার। প্রশ্ন হলো, এবার কি সিদ্ধান্ত বদলাবে আরসিবি ইতিমধ্যেই চিন্নাস্বামীতে না খেলার ব্যাপারে এক প্রকার মনস্থির করে ফেলেছে। বিকল্প ভেন্যুরও খোঁজ করে ফেলেছে বিরাটের ফ্র্যাঞ্চাইজি। আরসিবি রায়পুর এবং নবী মুম্বাইয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। যদিও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চিন্নাস্বামী পাওয়া যাবে না সেটা ধরেই। এবার চিন্নাস্বামীতে খেলার বাধা কাটল। দুবছর আগে রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন মোহাম্মদ সিরাজ। তিনি আসন্ন টি-20 বিশ্বকাপে বাদ। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই ভারতীয় প্রেসারের। টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিশ্বকাপে বাদ পড়া নিয়ে সিরাজ বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 40 ওভার বোলিং করেছিলেন। 5 দিন ধরে চলেছিল সেই টেস্ট। যখন নিয়মিত টেস্ট খেলতে হয় তখন ওয়ার্কলোড বড় ভূমিকা নেয়। তাই বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে তরতাজা হয়ে চেনা ছন্দে বোলিং করা যায়। দলের জন্য শুভেচ্ছা। দেশেই যেন ট্রফিটা থাকে। এখন দেখার তার অনুপস্থিতিতে কেমন খেলে অর্শদীপ কিংবা হর্ষিত। ওয়ানডেতে লাগাতার ব্যর্থ হচ্ছেন রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিশেষ চিন্তিত নন বোর্ড। তার মতে একটা উইকেট পেলেই পরিস্থিতি বদলে যাবে। চলতি সিরিজে দ্বিতীয়বার টস জিতলেন ভারত অধিনায়ক শুভমান গিল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে ব্রাত্য থাকার পর এদিন প্রথম একাদশে ফিরেছেন অর্শদীপ সিং। তবে ফর্মে না থাকা 2 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং নীতিশ রেড্ডিকে আরও একবার সুযোগ দিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি ওয়ানডেতেই অর্শদীপকে বাদ রেখে প্রথম একাদশ সাজিয়েছিল গম্ভীরের ভারত। অর্শদীপের বদলে খেলানো হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণকে, কিন্তু 2 ম্যাচেই ব্যর্থ তিনি। রবিবারের ম্যাচটা কার্যত মরণবাচন ম্যাচ হয় ভারতের জন্য। কঠিন সময় অর্শদীপকেই ফেরালেন কোচ গম্ভীর। ব্যাট বা বল কোনোটিতেই ভালো ফর্মে নেই জাদেজা। ইদানিং ফিল্ডিংয়েও ভুল করছেন। আর নীতিশ লাগাতার সুযোগ পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও তেমন কিছুই করে উঠতে পারেননি।
তবে শেষ পর্যন্ত অবশ্য এই দুই তারকাকেই আরও একটি ম্যাচের সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।